আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এক্সেলাটি কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি এমএস ওয়ার্ডের অ্যালাইনমেন্ট সম্পর্কে আলোচনা করব। এমএস ওয়ার্ডের মধ্যে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে অ্যালাইনমেন্ট। শুধু এমএস ওয়ার্ড না, এক্সেল, পাওয়ার পয়েন্ট অ্যাক্সেস বা ইমেল বা জিমেল সর্বক্ষেত্রেই এই অ্যালাইনমেন্টের কাজ খুবই গুরুত্বপূর্ণ। কারণ অ্যালাইনমেন্টের মাধ্যমেই আমরা বিভিন্ন টেক্সটকে ডানে বামে বা সেন্টারে আমরা নিতে পারি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি একটা এমএস ওয়ার্ড প্রোগ্রাম একটি ওপেন করলাম। ওপেন করার পর পূর্বের ক্লাসে আমি এমএস ওয়ার্ডের বোল্ড, আইটালিক, আন্ডারলাইন, তারপর কাট, কপি, পেস্ট এইগুলো নিয়ে আমি আলোচনা করছি। তারপর ফন্ট সাইজ, ফন্ট চেঞ্জ এগুলা সম্পর্কে আমি আলোচনা করেছি। আজকে আমি এমএস ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট সাধারণত চার প্রকার: লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, জাস্টিফাই। এই চার ধরনের অ্যালাইনমেন্ট রয়েছে। এই চার ধরনের অ্যালাইনমেন্টের মাধ্যমে আমরা বিভিন্ন টেক্সটকে বিভিন্ন দিকে আমরা নিতে পারি। ডানে বামে বা মাঝখানে আমরা নিতে পারি শুধু অ্যালাইনমেন্টের মাধ্যমে। যেরকম আমি এখানে কিছু টেক্সট লিখলাম। এখানে আমি কিছু টেক্সট লিখলাম। সাপোজ এখানে আমি ওয়েলকাম টু এক্সেলাটি কোচিং সেন্টার, এখানে আমি এই টেক্সটটা লিখলাম। এই টেক্সটটা সাধারণত লেফট সাইড থেকে শুরু হয়েছে। যদি আমি এই টেক্সটটাকে রাইট সাইডে নিতে চাই, তাহলে এইখানের থেকে রাইট অ্যালাইনমেন্টে আমি ক্লিক করব। দেখুন রাইট সাইডে চলে আসছে। যদি আমি মনে করি যে এই লেখাটাকে আমি মাঝ বরাবর নিতে চাই, তাহলে আমি এখানে সেন্টার অ্যালাইনমেন্টের মধ্যে ক্লিক করব। যদি মনে করি এই লেখাটাকে আমি লেফট সাইডে নিতে চাই, তাহলে লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করব। তো এরকমভাবে যে কোনো টেক্সটকে লেফট, রাইট, সেন্টার বা জাস্টিফাই করার ক্ষেত্রে আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট ব্যবহার করব। আমাদের অ্যালাইনমেন্ট বিষয়টি আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য আমি আরেকটা ডকুমেন্ট আমি ওপেন করলাম। এখান থেকে আমার এখানে কিছু টেক্সট আমি আগেই লিখে রেখেছি। এই টেক্সটগুলো সাধারণত লেফট সাইড থেকে শুরু হয়েছে, রাইট সাইডে শেষ হয়েছে। এখন এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো যদি আমি রাইট সাইডে যদি নিতে চাই, তাহলে লেখাগুলো আমাকে মার্ক করতে হবে। মার্ক করার পর এখান থেকে আমি রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করব। দেখুন রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করার পর রাইট সাইডে চলে আসছে। যদি আমি লেফটে ক্লিক করি তাহলে লেফটে চলে আসছে। যদি আমি সেন্টার করতে চাই, তাহলে সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করব। দেখুন সেন্টার চলে আসছে। তাই এখন লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করার পর দেখুন এদিকে অনেকটা অংশে জায়গা গ্যাপ রয়েছে। এখন এই গ্যাপগুলো যদি আমি বলি যে আমার যে টেক্সট লেখা আছে ওই টেক্সটগুলো আমি চারিপাশে সমান করতে চাই, তাহলে আমরা জাস্টিফাই অ্যালাইনমেন্ট ব্যবহার করব। এই যে দেখুন জাস্টিফাই অ্যালাইনমেন্টের মাধ্যমে আমরা যে কোনো টেক্সটকে চতুর্দিকে সমান করার ক্ষেত্রে আমরা জাস্টিফাই অ্যালাইনমেন্ট ব্যবহার করব। এ হচ্ছে অ্যালাইনমেন্টের কাজ। অ্যালাইনমেন্ট
4 প্রকার লেফট, রাইট, সেন্টার এবং জাস্টিফাই। এখন আমরা লার্ন স্পেসিং নিয়ে আমরা কথা বলবো। এই যে লার্ন স্পেসিং, এই লার্ন স্পেসিং এর কাজ হচ্ছে কোনো একটা টেক্সটকে অন্য একটা টেক্সট থেকে কতটুকু আমি দূরত্বে দিতে চাই ওইটার ক্ষেত্রে লার্ন স্পেসিংটা ব্যবহার হবে। তো এখন এই যে এখানে লার্ন স্পেসিং যে দেওয়া আছে, এই লার্ন স্পেসিংটা যদি আমি আরেকটু কমাতে চাই তাহলে এখানে এরোতে ক্লিক করব, ক্লিক করার পর 1.0 দিয়ে দিলাম, দেওয়ার পর দেখুন লার্ন স্পেসিংটা কিন্তু কমে গেছে। যদি আমি আরও কমাতে চাই তাহলে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এখানে আমি ক্লিক করব, দেখুন আরও কমে গেছে। তো এইভাবে আমরা লার্ন স্পেসিংগুলা একটা লাইন থেকে আরেকটা লাইন চাপানোর ক্ষেত্রে এই লার্ন স্পেসিং ব্যবহার করব। আবার একটা লাইন থেকে আরেকটা লাইন দূরত্ব করার ক্ষেত্রে, দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে আমরা লার্ন স্পেসিং ব্যবহার করব। দেখুন আমি যদি একটা লাইন থেকে আরেকটা লাইন যদি আমি একটু দূরত্ব দিতে চাই তাহলে এখানে এরোতে ক্লিক করব, ক্লিক করার পর 2.0 দিয়ে দিলাম, দেখুন কতটুক এক গ্যাপ হয়ে গেছে, একটা লাইন থেকে আরেকটা লাইন কতটুক গ্যাপ হয়ে গেছে। তো আমরা সবসময় যদি আমরা কোনো প্রশ্ন তৈরি করি বা যে কোনো একটা সিবি বা যে কোনো একটা ডকুমেন্টের মাঝে যদি আমরা টেক্সট যদি রেখি, তখন ওই ডকুমেন্টটাকে সৌন্দর্য করার জন্য আমাদের যতটুকু লার্ন স্পেসিং দেওয়ার দরকার আমরা ততটুকু লার্ন স্পেসিং দিয়ে থাকি। সাধারণত 1.50 এই লার্ন স্পেসিংটাই সব জায়গার মধ্যে দেওয়া হয়, যে কোনো টেক্সট লেখার ক্ষেত্রে এই লার্ন স্পেসিংটা দেওয়া হয়। বন্ধুরা আজকে এই পর্যন্ত রইল। আপনারা এরকম কম্পিউটার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।